CM Dr. Manik Saha on Wednesday lauded Prime Minister Modi's initiative in implementing the GST, emphasizing that his vision for a one nation, one tax system was a bold reform that no previous government had the courage to undertake. Dr. Saha made the remarks while inaugurating a two-day workshop at the Mukdudhara Auditorium in Agartala. The event, which commenced on Wednesday, was organized to educate stakeholders on the long-term benefits of GST for the next generation. Addressing the gathering, the Chief Minister highlighted the simplification of the indirect tax regime as a major achievement of the central government. No one before had the courage to implement the one nation, one tax system. It was Prime Minister Narendra Modi who finally accomplished this task, Dr. Saha stated. The Chief Minister noted that the number of GST slabs has recently been reduced from 5 to just 2 main categories, making the system significantly easier for taxpayers. Dr. Saha stressed that the implementation of GST is playing a crucial role in the development and strengthening of the country's economy. Furthermore, Dr. Saha provided specifics on the recent GST reforms, mentioning that the new slab structure has directly resulted in a reduction of prices for several essential commodities. GST নিয়ে আমরা সবাই জানি it's a indirect tax system এবং যখন এই ইনডাইরেক্ট ট্যাক্সে আগে অনেকগুলো স্ল্যাব ছিল, কেউ সাহস করেনি যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স করার হিম্মত কেউ দেখায়নি। মাননীয় প্রধানমন্ত্রীজি সেই জিনিসটা দেখিয়েছেন। আমরা সবাই জানি যে 1 জুলাই 2017-তে সেটার ইমপ্লিমেন্টেশন হয় এবং দেশ স্বাধীনতার পর এরকম একটা ওয়ান নেশন ওয়ান ট্যাক্স করার যেটা কেউ ভাবতে পারেনি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেখিয়েছেন। আমরা আগে বিভিন্ন ধরনের ট্যাক্স আমরা দেখতাম এবং সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, সার্ভিস ট্যাক্স, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দেন সেন্ট্রাল স্টেট ট্যাক্স CST, then entry tax, octroi, and then luxury tax, entertainment tax, and so on. তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ বুঝতে পারতো না যে কি করলে কি হবে। আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকলে আমরা বসে থাকি, যে বলতে থাকি, কিন্তু জন্য প্রপার গাইডেন্স দরকার যে কি করলে কি হবে। যেমন চিন্তা করতে করতে জীবন চলে গেল, 75 বছর দেশ স্বাধীন হলো, এখনও চলছে। তো সেই জায়গার মধ্যে এই যে প্রপার গাইডেন্স যিনি দিচ্ছেন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমন বলা তেমন করা, সেই কাজটা উনি করছেন। আজকে এই যে GST হলো, একটা কমন ন্যাশনাল মার্কেট কিন্তু তৈরি হবে, যে ওয়ান নেশন এবং ওয়ান ইনডাইরেক্ট ট্যাক্স অফ ট্যাক্স। এই জিনিসটা কিন্তু আজকে যারা এই ট্যাক্স নিচ্ছেন, সাধারণ মানুষ থেকে আমরা ট্যাক্সটা নিচ্ছি, তো বিজনেসম্যান ওর যারা ট্রেডের সাথে যুক্ত, তো তাদেরও কিন্তু সমস্যা হচ্ছিল। আমরা সবাই জানি যে 5 স্ল্যাবের ব্যবস্থা 2017-তে হয়েছিল, 0%, দেন আমাদের 5%, 12%, 18%, দেন 28%, সো লাইক দ্যাট। আবার এর সাথে সেজও ঢুকিয়ে দিত। সেই জায়গায় দাঁড়িয়ে যখন শুরু হলো, অনেকে বলছিল এটা কীরকম হবে। আর যেগুলো জিনিস নতুন নতুন যখন হয়, আমরা দেখেছি আমাদের মধ্যেও কিন্তু এটাকে অ্যাক্লামেটাইজ করা সমস্যা হয়। যার এটা কী ট্যাক্স, আগে তো আমরা এইভাবে ট্যাক্স দিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেভাবেই ছিল ভালো। কিন্তু আস্তে আস্তে করে এই গত যে 8 বছর ধরে আমরা দেখছি যে মানুষ কিন্তু অ্যাকাস্টমড হয়ে গেছিল, ভালোই লাগছিল। এবং যখন এই ইউনিফাইড ট্যাক্স সিস্টেম শুরু করল, আমাদের যে বড় বড় বিজ্ঞ যারা ইকোনমিক্স যারা আছেন, তারা কিন্তু এই নিয়ে হই হই করেছিল যে কি হবে, এই ধরনের ট্যাক্স দিলে ভারতবর্ষের অবস্থা কাহিল হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, একটু আগে মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহরায় বলেছেন যে আমাদের এখানে এই যে 8 বছরে আমরা দেখতে স্টেডি একটা ইনকাম ভারতবর্ষ। আর এই ইনকামটা কি, এই যে ট্যাক্সটা যে আসছে, তাতে করে আমাদের দেশের কিন্তু উন্নয়নও বাড়ছে। তো এই যে ট্যাক্স সিস্টেমটা হওয়াতে আমরা
দেখলাম যে 8 বছরে আমাদের যেখানে 11তম সর্বপৃথিবীতে আমাদের পৃথিবীর মধ্যে আমাদের 11th পজিশন ছিল, সেই জায়গায় 4th পজিশনে চলে এসেছে। এখন আমাদের টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী জি দিয়েছেন 2047 বিকশিত ভারত 2047। আমাদেরকেও বলা হয়েছে সমস্ত স্টেটগুলো যদি বিকশিত না হয় তো বিকশিত ভারত কোত্থেকে হবে, তো আমাদেরও বানাতে হবে। তো আমরাও বিকশিত ত্রিপুরা 2047 আমরা তৈরি করেছি। রোড ম্যাপ লাগবে, কোন কোন জায়গায় কীভাবে আমাদের ডেভেলপমেন্টের টার্গেট থাকতে হবে, আন্দাজে চললে হবে না। যে কোনো ফ্যামিলিতেও যদি কোনো প্রপার যদি আমাদের কীভাবে টাকা খরচ করতে হবে, আমার আমদানি রপ্তানি বা এইসব আমার খরচ কত, যে ডেবিট অ্যান্ড ক্রেডিট সেটার যদি প্রপার আমাদের না থাকে তো একটা ফ্যামিলিও কিন্তু প্রপার চলতে পারে। এতদিন ধরে এই দেশের মধ্যে এইভাবেই চলছিল। The two-day workshop, which will continue on Thursday, saw the presence of Finance Minister Pranajit Singha Roy, Secretary and other senior departmental officials alongside the CM for the inaugural ceremony. Reporter Bipranav from Agartala, Chini Khorang.